প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। আপনারা জানেন, বাংলা সাহিত্যের যুগ বিভাগে আমরা তিনটা যুগ পাই: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটা যুগের মধ্যে মধ্যযুগের শুরুতেই আমরা অন্ধকার যুগ নামে একটা যুগ পাই। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1350 সাল পর্যন্ত 150 বছর সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা তমসার যুগ বলা হয়। মধ্যযুগে বাংলা সাহিত্যের ধারা মূলত দুই ধরনের ছিল। একটা ছিল মৌলিক সাহিত্য ধারা, আরেকটা হচ্ছে অনুবাদ সাহিত্যের ধারা। অন্ধকার যুগের সাহিত্যকর্ম তেমন একটা পাওয়া না গেলেও তারপরও কিছু সাহিত্য আমরা পাই। যেমন অন্ধকার যুগের সাহিত্যকর্মের মধ্যে শূন্য পুরাণ, অর্থাৎ এটার লেখক ছিলেন রামাই পণ্ডিত আর শেখ সুবোদয়া। এটার লেখক হলেন হলায়ত মিশ্র। এই হলায়ত মিশ্র আবার কে ছিলেন? লক্ষণ সেনের সময়ে শেখ জালালউদ্দিন তাবরিজির সভাকবি ছিলেন হলায়ত মিশ্র। বন্ধুরা, এই অন্ধকার যুগের কারণটা কি? অন্ধকার যুগের কারণটা যদি আমরা জানি, অন্ধকার যুগের কারণটা হচ্ছে 1204 সালে বখতিয়ার খিলজির বঙ্গবিজয় এবং 2 নম্বর কারণ হচ্ছে তুর্কি শাসনের আবির্ভাব। এই দুইটা কারণে কিন্তু বাংলা সাহিত্যের অন্ধকার যুগটা সৃষ্টি হয়েছিল। এরপর এই অন্ধকার যুগের সাহিত্যকর্মের মধ্যে আমরা যেটা পাই, নিরঞ্জনের উষ্মা বা রুষ্মা, এই কবিতাটি শূন্য পুরাণের উৎস, রামাই পণ্ডিতের শূন্য পুরাণের উৎস। এই গ্রন্থেই, অর্থাৎ শূন্য পুরাণ গ্রন্থেই কিন্তু রয়েছে কি বৌদ্ধদের যে শূন্যবাদ, বৌদ্ধ ধর্মের লোকদের যে শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ও পৌরাণিক ধর্মগ্রন্থ সম্পর্কে যে একটা আলোচনা করা হয় এখানে। আর হলায়ত মিশ্রের উনি যেহেতু লক্ষণ সেনের সভাকবি ছিলেন, সংস্কৃত ভাষার কবি ছিলেন, ওনার গ্রন্থ শেখ সুবোদয়া। শেখ সুবোদয়া সম্পর্কে একটু বলি। শেখ সুবোদয়া, শেখ বলতে শেখ জালালউদ্দিন তাবরিজি। এই গ্রন্থে কি করা হয়েছে? এই গ্রন্থে মুসলিম পীর, আউলিয়া, দরবেশদের অলৌকিক শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া শেখ সুবোদয়া ও শূন্য পুরাণ, এই দুটি গ্রন্থ মূলত ধর্মভীরু মানুষের ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্র, এবং এই দুটি গ্রন্থ কিন্তু গদ্য এবং পদ্য মিশ্রিত। আর এই জন্য এই দুটাকে কিন্তু চম্পু কাব্য বলা হয়।